হাঁসের মাংসর সাথে চালের রুটি আর হাঁসের মাংস আর এটা চালের চাপড়ি, পাস্তা, লাচ্ছি সেমাই। আর হাঁসের মাংসটা কীভাবে করলাম মূল ভিডিওতে চলে। আসসালামু আলাইকুম। আমি ঈদের দ্বিতীয় দিন আজকে আমি হাঁসের মাংস রান্না করব। আর এটা চীনা হাঁস, আমি সবটুকু হাঁস নেই নাই, অর্ধেকটুকু নিয়েছি। আর এখন আমি পেঁয়াজ কুচিগুলো ভেজে নিলাম। মশলাটা আমি খুব ভালোভাবে কষিয়ে নিলাম। এখন হাঁসের মাংসগুলো দিয়ে দেব। আর এই হাঁসের মাংসটা লুচি আর চালের রুটি দিয়ে খাওয়া হবে। কেউ বলছে লুচি দিয়ে খাবে, কেউ বলছে চালের রুটি দিয়ে খাবে। আমি হাঁসের মাংসটা রান্না করে লুচি আর চালের রুটি বানাবো। আপনারা পুরো সম্পূর্ণ ভিডিওতে সাথে থাকবেন। মাংসটা আমার সিদ্ধ হয়ে গেছে। এখন আমি রসুন কুচি দিয়ে দিলাম। রসুন কুচি দেওয়ার কিছুক্ষণ পরে আমি পেঁয়াজ কুচি দিব। এখন আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। যেহেতু আমি চালের রুটি আর লুচি দিয়ে হাঁসের মাংসটা খাবো, আমি কিছু ঝোল রাখবো। আর কিছুক্ষণ হলেই আমি নামিয়ে নেব। আপনারা পরবর্তীতে লুচি দেখবেন। ধন্যবাদ বলবো না, আরও ভিডিও আছে। হাঁসের মাংসটা খাওয়ার জন্য এক চুলায় লুচি হচ্ছে আর এক চুলায় চালের রুটি হচ্ছে। কষ্ট আমার সেই জায়গাতেই, রান্না করতে কষ্ট হয় না, খেতে কষ্ট হয় না, কিন্তু থালি বাসন ধুয়ে উপর করে যখন ক্যাবিনেটে তুলি, সেটাই আমার সবার চেয়ে বেশি কষ্ট লাগে। কি আর করা, যদি রান্না করতে পারি, খেতে পারি, তাহলে থালি বাসন ধুয়ে উপর করে ক্যাবিনেটে তোলা, এটাও করতেই হবে। আচ্ছা, ভিডিওটা আর বড় করতে চাচ্ছি না। ভালো লাগলে লাইক কমেন্ট করবেন। ধন্যবাদ।